আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে ভালো রাখুন, বলেন আমিন। যারা এখনো বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে যত দ্রুত সম্ভব জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া জা'আলা নাসলাহু ফী قرارٍ مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. وقال النبي عليه الصلاة والسلام التائب عن الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যারা আশিক রাসূল তারা দুরুদ ও সালামের পাগল যত দুরুদ পড়ে তত মজা পায় শান্তি পায় আপনাদের কি দুরুদ পড়তে মজা লাগে জবান দিয়ে বলতে হবে মাথা দিয়ে না মজা লাগে এই মজা লাগাটাই প্রমাণ করে আপনাদের দিলে মদিনাওয়ালার ভালোবাসা আছে যে যত বেশি মহব্বতে দুরুদ পড়বেন তত বেশি দুনিয়া উজালা হবে দুনিয়াতে ইজ্জত সম্মান মর্যাদার মালিক হবেন জমিন থেকে বিদায়ের সময় ঈমান নিয়ে বিদায় নেওয়ার সুযোগ পাবেন সুবহানাল্লাহ বলে কবরে মদিনাওয়ালার দিদার হয় মদিনাওয়ালার চিনে যারা মহব্বতে দুরুদ পড়ে পরকালে যে যত বেশি এই দুনিয়ার জিন্দেগিতে বেশি দুরুদ পড়বে পরকালে সে তত বেশি আল্লাহর হাবিবের কাছে থাকতে পারবে সুবহানাল্লাহ দিল থেকে বলবেন আমরা পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি চাই তাহলে মহব্বতে দুরুদ পড়েন এমন আওয়াজে দুরুদ পড়েন যাতে বোঝা যায় আপনাদের দিলে মদিনাওয়ালার ভালোবাসা আছে পড়া যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জবান খুলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিল খুলে মহব্বতে উঁচু আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওগো আমার প্রিয় নবী দাঁড়াইছে আচ্ছা ঠিক আছে আল্লাহ জানাজার লাগি এটা আমরা প্রমাণ হিসাবে করতে পারবো মারা গেছে না হ্যাঁ সম্মানে মাইক বন্ধ হয়ে সাউন্ড বক্স ইউজ করনা জানাজার দাঁড়াইছে কোন দিছে
শেষ তো জানাজ শেষ কি নাম দিস বিশ্ব বিশ্ব درود شریف پڑھیں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله সাউন্ড বাড়াইছো নাকি مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওগো আমার প্রিয় নবী চাই তোমার দিদার তোমারি দিদারের আশায় পাগল বেকার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিল খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम वो चश्मों का सुरमा है मदीने की गली में वो चश्मों का सुरमा है मदीने की गली में हर सिमत से आती है सदा अहले तमन्ना हर सिमत से आती है सदा अहले तमन्ना महबूब का चर्चा है मदीने की गली में महबूब का चर्चा है मदीने की गली में ईमान का हासिल नहीं बेइश्क मदीना ईमान का हासिल नहीं बेइश्क मदीना मरने की तमन्ना है मदीने की गली में मरने की तमन्ना है मदीने की गली में নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দিগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলের মুহতারাম সভাপতি হযরত মাওলানা হাফিজ কারি নুরুল হক সাহেব ইমাম ও খতিব নোয়াগাঁও জামে মসজিদ প্রধান অতিথি আওলাদে উলি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি সম্পাদক মাসিক পরওয়ানা ঢাকা বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা ছাতক প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা নেসার আহমদ সাহেব চাঁদপুরি আমন্ত্রিত উলামায়ে কেরাম ভাই মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী সাহেব সহ মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা লাখ কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি গত বছর থেকে বছর পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচাইয়া রাখলেন ভালো রাখলেন সুস্থ রাখলেন ক্যান্সারের মতো রোগ দিয়া আমাদেরকে ঘরের কোনায় ফালাইয়া রাখলেন না সুস্থতার নিয়ামত দান করে দিলেন হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে
এই দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সুহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতে বলবেন, কথা আসতে বলেন। আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি। যারা কথা বলেন নাই মনে হয় বেজার। খুশি। বলেন, এই গুনাহ মাফের মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? এটাই যাতে জীবনের শেষ মাহফিল না হয়। আগামী বছর মাহফিল চলবে, আমরা যাতে কবরে না থাকি। আরো বহু বছর আমরা এই দ্বীনি মজলিসে আসতে পারি, বসতে পারি, এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনাদের মনোযোগ নাই মনে হইতেছে। হ্যাঁ, না কাজে কামে থাকলে হবে না, সব কাজ বাদ যতক্ষণ এখানে থাকবেন আমার দিকে তাকিয়ে থাকেন। আমি কি বলি বুঝেন, এদিক ওদিক তাকায়েন না। আর বাহিরে যারা আছেন ভাইরা, আপনাদের কথার আওয়াজ এখানে মোটেই আসা যাবে না। এই শব্দ আমাদের ভেতরে আসতেছে এখানে, তাহলে আমি কথা বলতে পারবো না, মনোযোগ নষ্ট হয়। তো আমরা এই দুনিয়ার জিন্দেগিতে কিছু সময়ের জন্য আসছি। আমাদের মূল পুঁজি সময়। এই সময়টা টাকা দিয়ে কিনা যায় না, সময় ক্ষমতা দিয়ে কিনা যায় না। সময়ের মতো এমন দৌলত আর নাই। যদি এক একটা মিনিট, ওইদিকে তাকান কেন বাবা, এই যে ওইদিকে তাকায়েন না, আমার দিকে তাকান। সময় যদি টাকা দিয়ে কিনা যাইতো, তাহলে এই জমিনে বহু টাকাওয়ালা বান্দা আছে। এক একটা মিনিট যদি 1000 কোটি টাকা দিয়েও কিনা যাইত, এক একটা মিনিট কিনার মতো ব্যক্তি এই দুনিয়াতে আছে। বলে 100 কোটি টাকা দিয়া, 1000 কোটি টাকা দিয়া কিনার মতো এক একটা মিনিট এই জমিনে এমন টাকাওয়ালা বান্দা আছে। কিন্তু বলুন তো, এই সময় কি টাকা দিয়া কিনা যায়? না। তাহলে জমিনে আমাদের সময় কিছুদিন, খুব বেশি লম্বা না। চোখের ফলকে আমাদের 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর চলে গেছে। কোন দিন কোন দিক দিয়া আমার 30 বছর মাইনাস হয়ে গেল, আমি টেরও পাইলাম না, আমার খবরও নাই। এই যে এখানে যারা আছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, কোন দিক দিয়া চলে গেল খবরও নাই। এভাবে যদি আমরা 100 বছরও হায়াত পাই, 100 বছর হায়াত পাওয়ার তো কোনো সম্ভাবনা নাই। 100 বছরও যদি হায়াত পাই, যদিও এটার সম্ভাবনা নাই, তারপরেও দেখবেন এই 100 বছরও কোন দিক দিয়ে চলে যাবে আমাদের খবরও থাকবে না। তাইলে আমাদের সময় চলে যাইতেছে। যে বান্দা 40 বছর হায়াত পেয়ে গেল, এ বান্দা 40 বছরেও পরকালের সামান নিয়া রেডি হইতে পারলো না, ইমান আমল নিয়া বান্দা রেডি হইতে পারলো না। এই বান্দা পরকালে আল্লাহর দরবারে এ কথা বলার সুযোগই পাবে না যে আল্লাহ আমি তো সময় পাইছি না। 40 বছর যার হয়ে গেছে, সে জীবনের পুরোপুরি স্বাদ
পুরোপুরি মজা পেয়ে গেছে। কারণ 40-এর পরে মজা নাই, 40-এর পরে শুধু মাইনাস, শুধু মাইনাস। 40 পর্যন্ত শুধু মজা। জিহ্বার মজা ঠিক আছে, চোখের দৃষ্টির পাওয়ার ঠিক থাকে, কানের পাওয়ার ঠিক থাকে, ভেতরের মেশিনগুলোর পাওয়ার মোটামুটি ঠিক থাকে। 40-এর পরে আস্তে আস্তে মাইনাস। অথচ আমরা এতটাই কপাল পোড়া, 40-এর উপরে 50-60 বছর 70 বছর হয়ে গেল, এখনো আমরা সামান নিয়ে পরকালের পুঁজি নিয়ে রেডি হতে পারি নাই। দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, আমরা অতীতে সময় বহু নষ্ট করেছি। এখন থেকে আমরা আমাদের এই দামি সময় কাজে লাগাতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, मिजाजे तो अज हालत फिली नगाश्त, मिजाजे तो अज हालत फिली नगाश्त, हमा बा हवा वो हवा सख्ती, दमे बा मसालेह न परदाख्ती, दमे बा मसालेह न परदाख्ती, मकुन तकिए बर उम्र ना पायदार, मबाशई मनज़बाज़ी ए रोज़गार, मबाशई मनज़बाज़ी ए रोज़गार। ओ নোয়াগাঁওয়ের নবীর আশিকের দল, 40 পর্যন্ত দুনিয়াদারির মজা, 40-এর পরে আর দুনিয়াদারির মজা থাকে না রে বাবা। আমি 40 বছরে পদার্পণ করলাম, এখনো আমার শৈশবের বাল্যকালের স্বভাব পরিবর্তন করতে পারলাম না। 40 বছর অতিক্রম হয়ে গেল, এখনো আমি মাওলাকে চিনতে পারলাম না, ইমানটা মজবুত করি আমলের ঝুড়িটা ভরতে পারলাম না। একটু দিল খুলে ইমানের আওয়াজ দিয়া বলবেন, সময় আর নষ্ট করা যাবে না রে বাবা। বলেন, এখন থেকেই আমরা মাওলার সামনে যাওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বড় মায়া করে আমাদের বানাইলেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার। যদি আল্লাহ চাইতেন আমার রূহটার উপরে আল্লাহ শুয়োরের কাভার পরায় দিতে পারতেন, ফলে জমিনে আসিয়া আমি শুয়োর হিসাবে পরিগণিত হইতাম। আল্লাহ যদি চাইতেন আমারে কুকুরের কাভার পরায় দিতে পারতেন, শুয়োর বানাইয়া, গরু বানাইয়া, ছাগল বানাইয়া জমিনে আল্লাহ পাঠাইতে পারতেন। আমার রূহটার উপরে গরুর কাভার পরায় দিলে আমিও গরু। আল্লাহ তাআলা দয়া করেছেন, মানুষত্বের পোশাক পরাইয়া, মানুষ বানাইয়া আল্লাহ আমাদের জমিনে পাঠাইলেন এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। যদি কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করিয়া দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়িয়া থাকা যায়, আল্লাহ যে মানুষ বানাইয়া পাঠাইলেন, উম্মতে মুহাম্মদী বানাইয়া পাঠাইলেন, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যখন পাঠাইলেন তখন আমাদের এই মানুষত্বের পোশাকে কোনো ময়লা ছিল না, গুনাহ ছিল না, গুনার দাগ ছিল না। আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, আমি পরের হক নষ্ট করি নাই। মায়ের পেটের ভিতরে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করিয়া দিলেন। জমিনে যখন আমি আসলাম, এই জমিনে আসার পরে আমি ছিলাম পবিত্র। বলে জমিনে আসার পরে আমার এই মানুষত্বের পোশাকটার ভিতরে বেনামাজের ময়লা ছিল না,
মিথ্যার ময়লা ছিল না, জেনার ময়লা ছিল না, গুনাহের ময়লা ছিল না। আস্তে আস্তে যখন বয়স হওয়া শুরু হয়েছে, বলে আমার এই মানুষত্বের পোশাকে এমন কোন আবর্জনা বাকি নাই, এমন কোন ময়লা বাকি নাই যেটা আমরা লাগাই নাই। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, এই পোশাকের মধ্যে গুনাহের ময়লা আসেনি? যারা কথা বলেন নাই, আপনাদের কোনো ময়লা নাই? থাকলে আওয়াজ দেন বাবা। বলেন, এই মানুষত্বের পোশাকে জেনার ময়লা লাগছেনি? গুনার ময়লা লাগছেনি? এমন কোন ময়লা বাকি নাই যেটা লাগে নাই। ওরে বাবা, ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ আমরা করিয়া ফেললাম, জঘন্য জঘন্য অপরাধ করিয়া ফেললাম। বলে দুনিয়ায় আসিয়া এই মানুষত্বের পোশাকে আমরা বহু ময়লা আবর্জনা লাগাই লাইলাম। এখন কারো পোশাকে যদি আমার এই শরীরে যদি ময়লা থাকে, আমার এই পোশাকটার মধ্যে যদি পায়খানা লাগিয়ে থাকে, আপনারা আমাকে সম্মানের চেয়ারে বসতে দিতেন না। ইমাম সাহেব আমার পাশে বসতো না। ইমাম সাহেব বলতো, কি বক্তা নিয়ে আসছে চাঁদপুর থেকে, এটা শরীরে পায়খানা, এটা শরীরে ময়লা, সি 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 সি, এটা তাড়াতাড়ি আন থেকে সরা। কি এর আবার হাদিয়া দিমু, কি এর আবার সম্মানের চেয়ারে বসানো, কি এর আবার ওয়াজ শুনবো না, এটার গায়ে ময়লা। ময়লা আবর্জনা যদি আমার গায়ে থাকে, আপনারা আমাকে সম্মানের চেয়ারে বসতে দিবেন না। আল্লাহ আমাদের বড় সম্মানের আসন দান করিয়া দিলেন। কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করেছেন। বাবা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমদের সম্মান, বনি আদমদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ঈমানওয়ালাদের সম্মান। মুমিন বান্দা যারা, উম্মতে মুহাম্মদী যারা, আল্লাহ বলেন আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীদেরকে সবচাইতে শ্রেষ্ঠত্বের পোশাক দান করে দিলাম। উম্মতে মুহাম্মদীদেরকে আমি আল্লাহ সব থেকে দামি বলিয়া ঘোষণা দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। देखो जा कुरान में आए मोहतरम, देखो जा कुरान में आए मोहतरम, मुस्तफा की उम्मती खैरुल उमाम, मुस्तफा की उम्मती खैरुल उमाम, कुंतुम खैरा उम्माह। अल्लाह बोलेन शुनो, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা দিয়ে দিলাম। তোমাদের সব থেকে দাম, তোমাদের মতো এত দামি আমি আল্লাহর কাউরে বানাই নাই। আমাদের কত সম্মান, বলে কেউ সারা দিন পরিশ্রম করার পর, কষ্ট করার পর 500 টাকা পকেটে ঢুকে, কোন বান্দা সারাদিন মাথার ঘাম ঝরাইয়া পরিশ্রম করিয়া সারাদিন কাজ করার পরে মাত্র 500 টাকা পায়। আবার কোন বান্দা মাত্র 10 মিনিটে, 5 মিনিটে 50,000 টাকা পায়। ব্যাপারটা কি? বলে ব্যক্তির মর্যাদা হিসাবে ব্যক্তির পারিশ্রমিক দেওয়া হয়, ব্যক্তি হিসাবে ব্যক্তির সম্মান দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়। এজন্য তাকায় দেখেন, কোন বান্দা সারাদিন পরিশ্রম করে 500 টাকা পায় না। আবার কোন বান্দা মাত্র 5 মিনিট কষ্ট করে কলমের আগা দিয়া বান্দা 50,000 টাকা কামায়। জোরে কোন ঠিক কিনা? এটা ব্যক্তি হিসাবে ব্যক্তির সময়ের দাম। আমাদের কত দাম, কত সম্মান, কত মর্যাদা আল্লাহ আমাদের দান করিয়া দিলেন রে বাবা। অন্যান্য নবীর উম্মতেরা গোটা জিন্দেগি বন্দেগি করিয়া যা সওয়াবের মালিক হইতে পারতেন, গোটা জিন্দেগি ইবাদত করিয়া যা সওয়াবের মালিক হইতে পারতেন, আমার আল্লাহ যা দান করতেন, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে
আমার আল্লাহ মাত্র এক রাত ইবাদত করলে আমাদেরকে এর থেকে বেশি সওয়াবের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সারা জিন্দেগি আর এক রাত সমান। তাহলে আমাদের কত দাম, কত সম্মান, কত মর্যাদা, ইজ্জত আল্লাহ আমাদের দান করিয়া দিলেন। এরে বাবা, ইজ্জতের আসন পাওয়ার পরে যদি ইজ্জতটা ধরে রাখার জন্য বান্দার চেষ্টা না থাকে, কষ্ট না থাকে, পরিশ্রম না থাকে, তাহলে সম্মানের আসন বেশি দিন টিকে না। আপনারা কি বেজাননি? ওয়াজ কি কঠিন হইতেছে নি? বুঝতে অসুবিধা নাই তো? সম্মানের আসন পাওয়ার পরে যদি এই যোগ্যতা, এই সম্মানের চেয়ার, এটার মূল্যায়ন না করা হয়, সম্মানের আসন বেশি দিন টিকে না। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনাদের ইমাম সাহেব, মিয়া সাহেব, মসজিদের ইমাম, এখন তিনি যদি ফজরে ঘুমায়, বলে নারায়ে তাকবীর, বলে না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা, আমার শ্রদ্ধেয়, আমি শুরুতে তো বললাম আমার শ্রদ্ধেয়, আপনাদের সকলের প্রিয়, আমি যিনাকে ওস্তাদের মতো সম্মান করি, হযরত মাওলানা নেসার আহমদ সাহেব চাঁদপুরি, তিনি চলে আসছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে সুস্থতার নিয়ামত দান করেন, দীর্ঘদিন আমাদের মাথার উপরে তিনাদের ছায়াগুলো চালু রাখেন। আল্লাহ তাআলা তিনাকে কবুল করেন, সাথে আমাদেরকেও কবুল করেন। জোরে কোন আমিন। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে একটু মনোযোগী হই, সময় তো গুজারিয়া যাইতেছে। ওরে বাবা, হৃদয়টা নরম করিয়া দাও। তাইলে যে ইমাম সাহেব চাকরি বলে উনি যে ইমামতি করেন, ফজরের সময় যদি তিনি তিনার এই যোগ্যতা, তিনার এই আসনটাকে মূল্যায়ন না করেন, তিনি ইমাম হিসাবে তিনার কি দায়িত্ব, কি ডিউটি, এটা যদি তিনি না বুঝেন, বলে বেশি দিন তিনার ইমামতি টিকবে না। ফজরের সময় ঘুমান, আজান হওয়ার পর মসজিদে আসেন না, বলে একদিন যদি এই অবস্থা মুসল্লিদের চোখে পড়ে, মুসল্লিরা মিছিল দেওয়া শুরু করবে, এই জাত ইমাম সাহেবের পেছনে আর নামাজ পড়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা? কেমন ইমাম? যে ফজরের সময় ঘুমায়, চাকরি আউট, ইমামতি আউট। তাইলে আমার আল্লাহ সম্মানের পোশাক পরায় দিলেন, উম্মতে মুহাম্মদীর কাভার, এই দামি সম্মানের কাভার আল্লাহ আমাদের দান করিয়া দিলেন। রে বাবা, যদি আমরা এটারে মূল্যায়ন না করি, এই সম্মান ধরে রাখার চেষ্টা না করি, আমাদের মতো বেকুব এই জমিনের উপরে আর কেউ হতে পারে না। একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। আল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন, উম্মতে মুহাম্মদী বানায় দিলেন, শ্রেষ্ঠত্বের পোশাক পরায় দিলেন। বলেন আমরা এই শ্রেষ্ঠত্বের পোশাকের মর্যাদা টিকায় রাখতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। তাইলে এই পোশাকের মধ্যে ময়লা আছে, এমন কোন ময়লা নাই যেটা আমরা এই পোশাকের মধ্যে লাগাই নাই। এখন এই ময়লাগুলো পরিষ্কার করা লাগবে। ময়লাগুলো নিয়ে আল্লাহর সামনে গেলে সম্মান পাওয়া যাবে না। যেমন আমার পোশাকের এই জামার পোশাকে যদি, এই কাপড়ের পোশাকে যদি ময়লা লাগাই, এখানে আমারে বসতে দিতেন না, পায়খানা থাকলে আমার এখানে বসাইতেন না। সি সি সি, ইজাত বক্তা এই চেয়ারে বসার যোগ্যতা নাই। হাদিয়া তো দূরের কথা, কথা কর না, এই উঠা বসা নাই রে, বেজার হইতেছেন মনে হয়। মনোযোগ আসেনি আপনাদের?
অতএব হৃদয় নিয়ে উপলব্ধি করে আল্লাহ রে বাবা, স্বীকার করেননি যে পোশাকে ময়লা আছে? আসতে বলবেন না, আছে, স্বীকার করেন। তাইলে ময়লাগুলো পরিষ্কার করার সাধনা শুরু করে দেন। এই যে শাবান মাস, নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস, প্রথম খণ্ড 146 পৃষ্ঠার মধ্যে এসেছে। বলে শাবান মাস শাবানুল মুকাফফির, এই শাবান মাস হলো অপরাধ মোচনকারী মাস। এই শাবান মাস হলো মানুষত্বের পোশাক থেকে ময়লাগুলো পরিষ্কার করার মাস। জোরে কোন আল্লাহু আকবার। ময়লা যদি থাকে দিল দিয়ে অনুধাবন করিয়া লন। বলে শাবান মাস ময়লা ঘষাঘষি করার মাস। এই শাবান মাসে যেমন আমার এই চামড়ার বলে আমার এই কাপড়ের পোশাকে যদি ময়লা লাগে, ময়লাগুলো পরিষ্কার করার জন্য সাবান লাগবে, ময়লাগুলো পরিষ্কার করার জন্য পাউডার লাগবে। এবার পাউডার দেওয়ার পর বলে পাউডার দিলেই হবে না, একটু ঘষাঘষি করা লাগবে, একটু মোছামুছি করা লাগবে, একটু বাড়ি দেওয়া লাগবে, আছাড় দেওয়া লাগবে। শাবানুল মুকাফফির, এই শাবান মাসে তোমার মানুষত্বের পোশাকে যত ময়লা আবর্জনা লাগিয়া গেল, এই ময়লাগুলো পরিষ্কার এর চেষ্টা শুরু করিয়া দেওয়ার মাস। বলে ময়লাগুলো পরিষ্কার করার সাধনা শুরু করার মাস। আর ওয়া রমাদানুল মুতাহির, সামনে রমাদান। এই রমাদান মাস হলো একেবারে পবিত্র হওয়ার মাস। বলে রমাদানে আমার আল্লাহ বান্দার এই পোশাকের মধ্যে শয়তানের ধোকায় পড়িয়া যত ময়লা আবর্জনা লাগাইছিল, রমাদানের বরকতে আমার আল্লাহ বান্দার সবগুলো ময়লা ধুয়ে মুছে পরিষ্কার করিয়া বান্দারে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। ওরে বাবা, যদি এই পোশাকে ময়লা থাকে, ঘুমায়া সময় কাটাবার সুযোগ নাই। এই শাবান মাস আসলেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাওলার বন্দিগিতে, বলে অন্য সময় তো প্রচুর পরিমাণে বন্দিগি করতেন, ইবাদত করতেন। শাবান মাস আসলে আল্লাহর নবী আরো বেশি সাধনা শুরু করতেন, পরিশ্রম আরম্ভ করিয়া দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, শুনিয়া লও, এই শাবান মাস যখন আসতো আল্লাহর নবী রোজা রাখতেন। আমার নবী এত রোজা রাখতেন, হাত্তা নাকুলা লা ইফতিরু, আমরা মনে করতাম মনে হয় আল্লাহর নবী আর রোজা ভাঙবেন না। শাবান মাস আসলে আল্লাহর নবী টানা রোজা রাখতেন, টানা। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা নাকুলা লা ইফতিরু, আমরা বলতাম আল্লাহর নবী মনে হয় আর রোজা ভাঙবেন না। যুদ্ধের ময়দানে সেনাবাহিনীরা যখন যুদ্ধ করবে, যদি বন্দুকও ধরতে না পারে, যুদ্ধ করবে কেমনে? কথা কন না কেন? বলে যুদ্ধের ময়দানে নামার আগে ট্রেনিং অর্জন করিয়া লাও, কিভাবে লড়াই করা লাগবে, কিভাবে যুদ্ধ করা লাগবে, আগে ট্রেনিং নাও। বান্দা, তুমি যদি রমাদানে রোজা রাখতে চাও, শাবান মাসে তুমি তৈরি হয়ে যাও। বলে শারীরিক ভাবে তৈরি হও, মানসিক ভাবে তৈরি হও। শাবান মাস বান্দা রোজা রাখো। আল্লাহর নবী শাবান মাসে সব থেকে বেশি রোজা রাখতেন। জোরে কোন আল্লাহু আকবার। শাবানে সব থেকে বেশি রোজা রাখতেন। কত বেশি? এই যে হাদিসে মুবারাকার দিকে সহিহ বুখারীর প্রথম খণ্ড 264 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। হৃদয় দিয়ে উপলব্ধি করে আল্লাহর রে বাবা। আম্মা জান আয়েশা বলেন, শাবান মাস আল্লাহর নবী রোজা রাখতেন। আমরা মনে করতাম, আমরা বলতাম হাত্তা নাকুলা লা ইফতিরু, এমনকি আমরা বলতাম মনে হয় আল্লাহর নবী আর রোজা ভাঙবেন না। আবার ওয়া ইফতিরু, আমার নবী রোজা রাখতেন না।
আমার নবী রোজা ভাঙতেন, হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আমরা মনে করতাম তিনি আর রোজা রাখবেন না। তাইলে শাবান মাসে আমার নবী টানা রোজা রাখতেন, কয়েকদিন রাখতেন, আবার ভাঙতেন, কয়েকদিন টানা ভাঙতেন। যখন রাখতেন আম্মা জান বলেন মনে করতাম ভাঙবেন না, আবার যখন রোজা রাখতেন না শাবান মাসে আমরা মনে করতাম আর রোজা রাখবেন না। এবার আম্মা জান আয়েশা বলেন, ওয়া রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা বলল, দুনিয়ার মানুষ গো শুনিয়া লাও, আমি রাহমাতুল লিল আলামিনকে, আল্লাহর হাবিবকে রমজান ব্যতীত অন্য কোন মাসে সারা মাস রোজা রাখতে দেখি নাই। আমার নবী রমাদানে একটা রোজাও ভাঙতেন না। আমি উম্মত, আমিও ইমানের আওয়াজ দিয়ে বলবো, আমার নবী একটা রোজাও ভাঙতেন না। বলেন রমাদানে আমরাও একটা রোজা ভাঙবো না। বলেন রমাদানে অতীতে বহু রোজা আমরা বাদ দিয়ে দিলাম হেলায় খেলায় অবহেলায়। ইমানের আওয়াজ দিয়ে বলবেন বাবা, সামনে রমাদান, 30টা রোজা, সারা মাস রোজা আমরা রাখতে চাই কি চাই না? কবুল করার মালিক আল্লাহ। অতীতে যা হয়েছে হয়েছে, দিল থেকে নিয়ত করেন সামনে রমাদানে একটা রোজাও ভাঙবো না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন বাবা, সামনে রমাদানে আমরা সবগুলো রোজা রাখতে চাই কি চাই না? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী রমাদানুল মুবারকে সারা মাস রোজা রাখতেন। আর ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবীকে শাবান মাসের মতো এত অধিক রোজা রাখতে অন্য কোন মাসে দেখি নাই। আমার নবী শাবান মাসে সব থেকে বেশি রোজা রাখতেন, আর রমাদান মাসে সারা মাস রোজা রাখতেন। তাইলে শাবান মাস, এই মাস ট্রেনিং এর মাস। এই মাসে আমরা রোজা রাখবো, নফল ইবাদত করব। এই মাসে আমরা রমাদানে সারা রোজা ইবাদতে কাটাবার জন্য তৈরি হয়ে যাব। একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা এই শাবান মাস গুরুত্ব দিয়ে ইবাদতের মাধ্যমে কাটাতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে বলেন চাইনি। এই মাসে আছে নিসফু শাবান। হৃদয় দিয়ে বলতি করে আলান, বলে এই মাসের মধ্যে শবে বরাত। শবে বরাতের অনেক দাম। একটু হৃদয় দিয়ে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, শবে বরাতের দাম আছে না নাই? শবে বরাত হাদিসের ভাষায় নিসফু শাবান। তো বরাত নাই, নিসফু শাবান তো আছে। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, এই নিসফু শাবানের রজনী অনেক দাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, সহিহ তিরমিজির হাদিস, প্রথম খণ্ড 156 পৃষ্ঠায় হাদিস। আম্মা জান আয়েশা বলেন, এক রাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার সাথে ঘুমাইলেন। হঠাৎ করে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে রাহমাতুল লিল আলামিনকে খুঁজে পাচ্ছিলাম না। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি আমার প্রিয়তমকে তালাশ করতে লাগলাম, খুঁজে পাচ্ছিলাম না। وعن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة, বলে এক রাতে আমি আল্লাহর নবীকে খুঁজিয়া পাচ্ছিলাম না। আমি আমার বিছানা থেকে আল্লাহর নবীকে হারিয়ে ফেললাম। এবার আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে খুঁজতেছেন, তালাশ করতেছেন। একবার এই বিবির ঘরে যায়, আর একবার ওই বিবির ঘরে যায়, এভাবে তালাশ করতেছেন দরওয়াজায় দরওয়াজায়। আম্মা জান আয়েশা বলেন, ফাখারাজতু, আমি তাকে খুঁজে পেলাম, আল্লাহর নবীকে আমি খুঁজে পেয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিনকে আমি দেখলাম, ফাইদান হুয়া বিল বাকি', ফাখারাজতু ফাইদান হুয়া বিল বাকি', আমি নজর দিয়ে দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকি নামক গোরস্থানে গিয়ে চোখের পানিগুলো ছাড়িয়া কান্না করতেছেন। কান্না, আল্লাহর নবী ওই রজনীতে গোরস্থানে গিয়া কান্না। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে আলম রে বাবা, নিসফু শাবানে যদি সম্ভব হয় মিছিল নিয়ে যাওয়ার দরকার নাই,
একা একা নিরিবিলি নির্জনে যদি পারেন আমার বাবা মা দাদা দাদি নানা নানি যারা চলে গেল জমিন থেকে তাদের কবরের পাশে গিয়া দাঁড়াবেন, একটু জিয়ারত করবেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা জিয়ারতের পক্ষে আছি না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছি না নাই? একদল তো আছে আমগো দেশে জিয়ারতের বিরোধিতা করে, কথা কন না কেন? জিয়ারতের বিরোধিতা করে, আছে একদল। আবার টাকা পাইলে বলে করে, সব টাকার দান্দা, কথা কন ঠিক কিনা? সব ফতুয়া ঘুরে যায় এই ক্ষমতার চেয়ারে আর টাকার কাছে। এখন তো আমরা দেখি ফতুয়া ঘুরে গেছে, সারা জিন্দিগি একরকম ওয়াজ শুনলাম, কোরআন হাতে নিয়া তেজস্বী বয়ান, গরম বয়ান, কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই। এখন সুর পাল্টায় গেছে, এখন কই যেমনি আছে এমনি চলবো, শরীয়ত অনুযায়ী চলবো না। তাইলে সময়ের ব্যবধানে ফতুয়া ঘুরে যায়, কথা কন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এটা শুধু ধান্দা। এটা কিসের ধান্দা? ধান্দা, টাকার ধান্দা, চেয়ারের ধান্দা, ক্ষমতার ধান্দা, কথা কন ঠিক কিনা? এরে বাবা, অনুরোধ করিয়া বলি, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, সাবধান। ওই যে এক টুপিওয়ালারে দেখলাম, হাজী সাহেব আল্লাহর বান্দা মদিনা মুনাওয়ারার জিয়ারতে গেল। জিয়ারতে যাওয়ার পর হাজী সাহেবের সামনে টুপিওয়ালা দাঁড়ায় মোবাইলে ভিডিও করে, বলে ও হাজী সাহেব আপনি মদিনায় আসলেন কেন? মদিনায় আসার কারণ কি? হাজী সাহেব চোখের পানি ছাড়িয়া বলে, মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে, মহব্বতের টানে। না 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 না, মদিনায় এত মহব্বতের টানে আসা যাবে না, জিয়ারতের নিয়তে আসা যাবে না। মদিনায় সফরে আসছেন ঠিক আছে, মসজিদে নববীতে সালাত পড়বেন, এমনি জিয়ারত করবেন, অসুবিধা নাই, কিন্তু জিয়ারতের নিয়তে আসা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? হৃদয় দিয়ে উপলব্ধি করে আল্লাহ রে বাবা, সময় নাই, সময় নাই, অল্প সময়ের মধ্যে আমি কথাটা বুঝাই দিয়ে আমি বিদায় নেওয়ার চেষ্টা করবো। কলজাটা নরম করিয়া দাও রে বাবা। ইমানের আওয়াজ দিয়া বলবেন, ওরা যত ফতুয়াবাজি করুক, বলেন আমরা আল্লাহর নবীর জিয়ারতের নিয়তেই মদিনায় যেতে চাই। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করি আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, আল্লাহর নবীকে আমি তালাশ করতে করতে পেয়ে গেলাম। আমার নবী জান্নাতুল বাকি নামক গোরস্থানের পাশে গিয়া কান্না। ওরে বাবা, আমার নবীর জিন্দিগি শুধু কান্নার জিন্দিগি। যতদিন আমার নবী জমিনে ছিলেন কান্না আর কান্না। আমার নবী জমিনে আসার পর থেকে আমাদের জন্য কান্না করেছেন। যতদিন জমিনে ছিলেন এক সেকেন্ডের জন্য আমাদের কথা ভুলেন নাই। জমিন থেকে বিদায়ের সময় উম্মতি উম্মতি বলে আমাদের জন্য কান্না করেছেন। এখনো রওজা মুবারকে আশিকদের কান দিয়া শোনা যায়, মদিনা মুনাওয়ারায় নবী আমাদের জন্যই দিশেহারা বলে আমাদের জন্য কান্না। যখন জিবরাইল সর্বপ্রথম আমার নবীর রওজা মুবারক থেকে উঠাবেন, মিছিল দিয়ে আমার নবীর রওজা মুবারক থেকে উঠানো হবে, রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে উঠিয়া প্রথম কথাটাই বলবেন, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলারে কি জাহান্নামের কিনারায় নিয়ে গেছো? ওরে জিবরাইল, আমার উম্মত গুলো কোথায়? জিবরাইল ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনার আগে কাউরে এই জমিনের ভিতর থেকে উঠানো হয় নাই, আপনি সর্বপ্রথম। জিনাকে উঠানো হয়েছে, এরপরে ধাপে ধাপে অন্যদেরকে উঠানো হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সবকিছুতেই প্রথম। প্রথম আমার নবী, শুধু জমিনে সিরিয়াল আসার সিরিয়াল সব নবীদের শেষে, কিন্তু সূচনা সব নবীদের আগে। কথা কোন ঠিক কিনা? রওজা মুবারক থেকে প্রথম আমার নবী উঠানো হবে। হাসরের ময়দানে কেউ কথা বলবে না, সবাই মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে, কম্পন শুরু হয়ে যাবে।
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا আল্লাহ তাআলা বলেন সেদিন জিবরাইলের মতো দামি ফেরেশতা দাঁড়ায় থাকবে, অন্যান্য ফেরেশতারা মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে, কেউ কোনো টু শব্দ করবে না, আওয়াজ দিবে না। লা ইয়াতাকাল্লামুনা, কেউ সেদিন কথা বলবে না। জিবরাইলও বলবে না, আদম নবীও বলবে না, ইব্রাহিম নবীও বলবে না, মূসা নবীও বলবে না, ঈসা নবীও বলবে না, কেউ সেদিন কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় রহমান যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া সেদিন কেউ কথা বলবে না। হাদিস হলো আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যিনি কথা বলবেন তিনি আর কেউ না, তিনি আমি রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে সর্বপ্রথম আমি কথা বলবো, জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম আমার নবী সুপারিশ করবেন, সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় আমার নবী কড়া নাড়বেন। জান্নাতের খাজেন ডাক দিয়া বলবেন, কে? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের খাজেন প্রহরী ডাক দিয়া বলবে, আপনি ছাড়া আর কারো জন্য এই দরওয়াজা সর্বপ্রথম খোলার অনুমতি নাই। তাইলে সর্বপ্রথম আমার নবী জান্নাতে প্রবেশ করবেন। আমার নবীর আগে অন্য কোন নবীর জান্নাতে ঢোকা হারাম। আমার নবীর সম্মানে আমার আল্লাহ আমাদের ইজ্জত দান করিয়া দিলেন, আমাদের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢোকা হারাম, ঢুকবে না। জোরে কোন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাম রে বাবা, এই নবী আমাদের, যেই নবী আমাদের পাগল, এক সেকেন্ডের জন্য আমাদের কথা ভুলেন না, সব সময় আমাদের জন্য কান্না করেন। একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়ে বলেন, চাই কি চাই না? হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাম। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমি আল্লাহর নবীর পেছনে জোরে জোরে হাঁপাইতেছিলাম। এতক্ষণ আমার নবীর প্রাণ 50টা করিয়া তালাশ করছেন, মনে মনে চিন্তা করছেন, আবার নিয়ে অন্য কোন বিবির ঘরে চলিয়া গেল। এবার নবীর পিছনে হাঁপাইতেছেন। আমার নবী পিছনের দিকে তাকায় বললেন, ও আয়েশা, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। ও আয়েশা, আমি জানতে চাই তোমার ভিতরে কি ভয় ঢুকছে, আল্লাহ আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন, এমন চিন্তা কি তোমার ভিতরে ঢুকলো নাকি? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানানতু ইন্নাকা তাইতা বা'দা নিসাইক, আমি মনে করছিলাম আপনি অন্য কোন বিবির ঘরে চলে গেলেন নাকি। এবার আল্লাহর নবী জবাব দেয়, ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালবিন, রাওয়াহু তিরমিজি। বলে প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাম। আল্লাহর নবী বলেন, ও আয়েশা গো, শুনিয়া লাও, এটা হলো নিসফ শাবানের রাত। এই নিসফ শাবানে আমার আল্লাহর রহমত বরকত, ফেরেশতা দুনিয়ার আসমানে অবতরণ করার রহমত বরকত, ফেরেশতা দুনিয়ার আকাশে নেমে আসেন। আর আমার আল্লাহ দুনিয়ার বাসিন্দাদের দিকে মায়ার নজর দেন। এই মায়ার নজর দিয়ে রাখেন আমার আল্লাহ। বলে এই রজনীতে আমার আল্লাহ ওই যে কালব গোত্রের ছাগলের পশমের সংখ্যার চাইতেও অধিক বান্দা বান্দিকে আমার আল্লাহ এই রাতে মাফ করিয়া দেন। তাইলে এই রাত ক্ষমার রাত, এই রাত মুক্তির রাত। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, সামনে শাবান, নিসফ শাবান, শবে বরাত। এই শবে বরাতে আমরা খাঁটি তওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না? এখনই খাঁটি তওবার নিয়ত করব, শবে বরাত রজনী ইবাদতে কাটাবো। হ্যাঁ, ইবাদতে কাটাবো। আল্লাহ তৌফিক ভিক্ষা দেন, জোরে কোন আমিন। সবাইরে আল্লাহ মাফ করে দিবেন।
ইবনে মাজাহ 99 পৃষ্ঠার মধ্যে হাদিস, মুসনাদে আহমদে হাদিসটা আছে। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলম আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থেকে বর্ণনা করেন। রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহর নবী বলেছেন, শুনিয়া নাও, নিসফু শাবানের রজনীতে আমার আল্লাহ এই জমিনের বাসিন্দাদের দিকে মায়ার দৃষ্টি দেন, মায়ার নজর দেন, রহমতের নজর দেন। আমার আল্লাহ সব মানুষকে মাফ করিয়া দেন, কেবলমাত্র যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করেন না। আর যারা বিদ্বেষ ছড়ায়, বিদ্বেষ পোষণকারী বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করেন না। তাইলে শবে বরাতের রজনীতে মুশরিককে আল্লাহ মাফ করবেন না। যাদের ভিতরে হিংসা, যাদের ভিতরে হিংসার বেরাম আছে, এদেরকেও আল্লাহ মাফ করবেন না। বিদ্বেষ যারা ছড়ায়, হিংসুক, নিন্দুক, এগুলারে আল্লাহ মাফ করবে না, মুশরিককে আল্লাহ মাফ করবে না। এজন্য আসুন আমরা খাঁটি তওবার নিয়ত করে ফেলি, দিল থেকে হিংসাটা বাদ দিয়ে দিই, হিংসা বাদ দিয়ে দিই। ওই যুক্তিবাদী সাহেব আগে একটা ওয়াজ করতো যে সব দুনিয়ার সবাই এক খাতার নিচে ঘুমাইতে পারে, টুপিওয়ালার এক খাতার নিচে ঘুমাইতে পারে না। একজন আরেকজনের ছায়াও সহ্য করে না, শুধু একজন আরেকজনের বিরুদ্ধে। বাস্তবতা বলতেছি, এটা মারাত্মক ব্যারাম, এটা মারাত্মক রোগ। আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত জিন্দেগি দান করেন, এটা জোরে বলেন না আমিন। আর সামনে গেলাম না, আজান হবে, নামাজ হবে। আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগী হয়ে শুনছেন, সময়ও যতটুকু সম্ভব আমি দিয়েছি। হুজুরও চলে আসছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলের জন্য সকলের দরখাস্তগুলো কবুল মঞ্জুর করুন, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম, একটু মায়ার নজর দেন না গো আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমি নাফরমান, আপনার দামি দামি বান্দাগুলারে নিয়ে হাত বাড়ায় দিলাম আল্লাহ। ও মালিক, এতগুলো মানুষ যদি দুনিয়ার কারো ঘরে দরওয়াজায় গিয়ে এত ছোট হয়ে হাত বাড়াইতো, ফিরাইয়া দিতে পারতো না গো আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, রাগ করে আমাদের বড় বড় রোগ দিয়েন না গো আল্লাহ। অসুস্থতার নিয়ামত পাল্টায় সুস্থতার নিয়ামত ভিক্ষা দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের একজনকেও ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ। এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে জীবনের শেষ সময় কলিজা ভরে তৃপ্তি ভরে আপনাকে সেজদা দিতে পারবো না গো আল্লাহ। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসীদের জিম্মাদারি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যাদের উসিলায় ধর্ম কর্ম করার সুযোগ পাইলাম, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.